অর্ণবের সাথে ডিভোর্স হয়েছে আগেই। আশীর্বাদ তারপর আইনি বিয়ে হয়েছিল, যদিও সামাজিক বিয়ে অবধি গড়ায়নি সেই সম্পর্ক। মায়ের অমতে অর্ণবকে রেজিস্ট্রি করেই ভুল করেছিলেন। ফের প্রেম এলো ইপ্সিতার জীবনে। টলিপাড়ায় বিখ্যাত এই অভিনেতার সাথেই প্রেম করছেন। জানেন তিনি কে? ইপ্সিতা নাকি নতুন করে প্রেমে পড়েছেন, তাও আবার নন্দাই ইন্দ্রাশিস রায়ের সাথে। একসাথে জল থই থই ভালোবাসা ধারাবাহিকে কাজ করেছিলেন ইন্দ্রাশিস ও ইপ্সিতা। সেখানেই ইপ্সিতার নন্দাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাশিস। দুজনেই ডিভোর্সি। শুধু তাই নয়, ধুলোকণা ধারাবাহিকেও একসাথে কাজ করেছেন ইপ্সিতা ইন্দ্রাশিস। গুঞ্জনের সূত্রপাত হয়েছিল ইন্দ্রাশিসের জন্মদিনে ইপ্সিতা একটি বিশেষ ছবি পোস্ট করার পর থেকে। শুধু তাই নয়, দুজনের ঘনিষ্ঠ সূত্রের দাবি বিষয়টা শুধুমাত্র ডেটিং পর্যায়েই আটকে নেই। দুজনের সম্পর্ক নাকি বেশ গভীর হয়েছে। 2022 সাল আইনি বিয়ে করেন অর্ণব ও ইপ্সিতা। বছরের শেষে সামাজিক বিয়ে করার কথা থাকলেও তা হয়নি, বরং আগুনকে সাক্ষী রেখে সাত পাক ঘোরার আগেই হয়ে যায় ডিভোর্স। এমনকি শোনা গিয়েছিল মায়ের অমতেই অর্ণবের সাথে রেজিস্ট্রি করেছিলেন ইপ্সিতা। অর্ণব ইপ্সিতার মধ্যে প্রথম দূরত্ব বাড়ে ইপ্সিতার বড় পর্দায় পা রাখার সময় থেকে। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা বলে একটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ইপ্সিতা। সেই সময় ইপ্সিতার ছবির প্রিমিয়ারে পর্যন্ত দেখা যায়নি অর্ণবকে। তখন থেকেই দর্শকদের মনে সন্দেহ জেগেছিল, তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক আদৌ ঠিক আছে তো? সেই গুঞ্জনই সত্যি হয়েছে। দূরত্ব বেড়েছিল অর্ণব ইপ্সিতার মধ্যে। যা রটেছিল তা সত্যিকারেরই ঘটেছিল এই জুটির ক্ষেত্রে। তারকা মানেই তাদের নিয়ে চর্চার শেষ নেই। তাদের ব্যক্তিগত জীবন উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়। ব্যক্তিগত জীবনের সব সিক্রেট ফাঁস হয়ে যায়। তেমনই ইন্দ্রাশিসের জীবনও কিন্তু খুব একটা সুখের নয়। সৌরভী তরফদারকে বিয়ে করেছিলেন। 10 বছরের প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেছিলেনও দুজন, কিন্তু সেই বিয়ে টেকেনি। মাত্র 2 বছর পর 2023 সালে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। যদিও ইন্দ্রাশিসের সাথে সব গুঞ্জন মিথ্যে বলছেন অভিনেত্রী ইপ্সিতা। এদিকে ইপ্সিতার কথায় অর্ণবের সাথে বিচ্ছেদের পর নিজের মতো করে কিছুটা সময় কাটাতে চান। মা বাবাকে নিয়ে ভালোই আছেন এই মুহূর্তে। কোনো সম্পর্কের চাপ নিতে তিনি রাজি নন। কিছুটা বিরক্ত হয়ে সংবাদ মাধ্যমকে ইপ্সিতা বলেন, আমার জন্য একটা ছেলে খুঁজে দিন না। বলছি তো, একজনের সঙ্গে কোনো ছবি দেওয়া মানেই এসব আলোচনা শুরু হয়ে যায়। এইসব চর্চা এবার বন্ধ হোক। বোঝাই যাচ্ছে ইপ্সিতা কারোর প্রেমে নয়, নিজে একাই ভালো আছেন, নিজেকেই ভালোবাসছেন ইপ্সিতা। প্রথম বাংলা।